কইতাম বন্ধুগান, সকালবেলা ঘুম থেকে এটি কোনোভাবেই নিজেরে কন্ট্রোল করতে পারতেছিলাম না, নিজের মস্তিষ্করে ঠান্ডা করতে পারতেছিলাম না, কোনো কাজে মন বসাইতে পারতেছিলাম না, কিছুই ভালো লাগতেছিল না, কেন জানি বারবার ছটফট ছটফট লাগতেছিল, গরম লাগলে ঠান্ডা লাগে, ঠান্ডা লাগলে গরম লাগে, কেন এরকম হলো সেটাই বুঝলাম না। চিন্তাটা করা যায় নিজের কি পরিমাণের মনের দুর্বলতা হলে এটা হওয়া যায়, চিন্তা করেন। এদিকে জামাই রে কইলাম হঠাৎ আবার এরকম হইলো কেন, জামাই আমার কইতেছে তোমার হঠাৎ এরকম পরিবর্তন হবে কেন, সমস্যা কি হলো, কি হইলো তোমার, তোমার কি ডাক্তারের কাছে নিয়ে যাবো, চিন্তাটা করেন জামাই কত পরিমাণের ভালোবাসলে এইরকম চিন্তা ভাবনা করে ভাবেন। যাই হোক জামাই রেখে আরে দাঁড়াও না, ডাক্তারের কাছে যাবো কেন, আগে ভাবি দেখি কি হইলো আমার মনের। চিন্তা করবেন না ফারা, এই কথা বলার সাথে বুঝলাম আমার মন তো আমার কাছে তাই। এটা কি হইলো, এই ধরনের ঘটনা হইলো কেন, কেন হইলো বুঝলাম না। আমার মন কোথায় গেল, কে কোথায় গেল, কোথায় গেল আমার মন, কার কাছে গেল, কই গেল, ট্রেনে গেল, বাসে গেল না রিক্সায় গেল, সেটাই বুঝলাম না। চিন্তাটা করেন মন আমার কোথায় গেল, চিন্তা করেন। জামাইরে কইলাম কিছুতেই বুঝতে পারতেছি না, না আমার মনটা কিভাবে ট্রান্সফার হইয়া কোথায় গেল, তুমি একটু খুঁজে আনবা নাকি, যাও তাড়াতাড়ি করে যাও। জামাই আমার কইতেছে তোমার মন হঠাৎ করে কোথায় যাবে, এই মন খুঁজতে কোথায় যাবো, চিন্তাটা করেন। জামাই যে কি পরিমাণে টেনশন করতেছিল আফারা, এত পরিমাণের বৃষ্টি হচ্ছিল, যাবে কইতেছিল আমার বইয়ের মন কোথায় গেল, আমার বইয়ের মন কোথায় গেল, কোথায় খুঁজতে যাব, আমার বইয়ের মন বলে কথা, আমার বইয়ের মন ঘরে নাই। চিন্তাটা করেন কি পরিমাণে জামাই টেনশন করতেছিল। তারপরে রেডি হইয়া তেরি হইয়া জামাই খুলে ফোনটা আগে হাতের মধ্যে নেই, গুগল মামার একটু সার্চ দিয়ে বলি আমার বইয়ের মন কোথায় গেল। গুগল মামা কোনোভাবেই উত্তর দিতে পাইল না। চিন্তাটা করা যায়, কইলাম বাদ দাও বাদ দাও, এত টেনশন করিও না, মন বলে কথা, সে কোথাও না কোথাও তো চলে গেছে, ফিরে অবশ্যই আসবে, চিন্তা করিও না। জামাইরে কোনোভাবেই মাথা ঠান্ডা করতে পারলাম না, জামাইরে বুঝাইতেই পারলাম না যে একটু মাথা ঠান্ডা করে খুঁজতে। জামাই আমার প্রচন্ড লেভেলের গুগল মামার হাতে পায়ে ধরে বলে গুগল মামা যেভাবেই হোক আমার বইয়ের মন ফেরানোর বুদ্ধিটা তো অবশ্যই আপনারে দিতে হবে। গুগল মামা রেগে মেগে বললো আরে বেটা, বউরে ফুজার মার্কেট করার টাকা দে, তাহলে ভাবে জামাই আমার এদিকে আসি কইতেছে পাইছি পাইছি পাইছি, তোমার মন ফেরানোর আসল কাহিনী আমি পাইছি, তোমার মন এবার আমি যেভাবে হোক ফিরে আনবো। নিজের বইয়ের মন বলে কথা খুঁজে পাইছি। তুমি আমারে কি মনে করো, তুমি আমারে কি মনে করো, আমি বুঝি না বউয়ের মন, বউয়ের মন খোঁজা খুব বেশি ব্যাপার হইলো কি, বউয়ের মন খোঁজা এক সেকেন্ডের ব্যাপার, আমি তো বুঝতেই পারি নাই কেন যে গুগল মামার কাছে আগে গেলাম না, আগে গেলেই তো অনেক আগেই বুঝতে পারতাম তোমার মনটা আসলে কোথায় আছে, কিভাবে ফেরত পাওয়া যাবে। চিন্তাটা করেন জামাই কি পরিমাণের বুদ্ধিমান হইলে বউয়ের মন তাড়াতাড়ি খুঁজে পাই। চিন্তাটা করেন যে মনের টেনশনে আমি রান্না বান্না করতে পারতেছিলাম না, নিজেরে কন্ট্রোল করতে পারতেছিলাম না, সেইটা আমার জামাই এক সেকেন্ডে খুঁজে বের করলো। চিন্তাটা করেন কি পরিমাণের বুদ্ধি হইলে এই ধরনের চিন্তা ভাবনা করা যায়। দেখে জামাইরে কইলাম কোথায় পাইলা, বলো 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 কোথায় পাইলা। জামাই কইতেছে আরে বুঝি বুঝি বুঝি, বউয়ের মন কোথায় গেছে। পূজা বলে কথা, আবার খেট ঘরের টাকা পয়সা হইলে অবশ্যই মন ফিরে আসবে। এদিকে জামাই মানি ব্যাগে হাত দিয়ে দেখে একটা টাকাও নাই। চিন্তাটা করা যায়, এদিকে জামাই দেখি পরিমাণের টেনশনে পড়লো, বউয়ের মন ফেরানো বলে কথা, যেভাবে হোক ফিরাইতে হবে। দি জামাই টেনশন দেখে বুঝতেছিলাম না আসলে করতেছেটা কি। জামাই বললো কি যেভাবেই হোক আজকে তোমার দিতেই হবে পূজার মার্কেট করা টাকা, তাহলে অবশ্যই মন ফিরে। এদিকে জামাই রেখে গেলাম আরে বেটা এইবার বুঝলি আমার মন কোথায় গেছে, খুঁজে পাইছিস তো।